প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান। তো শিক্ষাবিজ্ঞানে তোমাদের সূচিপত্র রয়েছে, দেখো গ্রুপ এ ইউনিট 1-এ 3টি চ্যাপ্টার, ইউনিট 2-এ 1টি এবং গ্রুপ বি ইউনিট 1-এর 3টি এবং ইউনিট 2-এর আরও টোটাল 10খানা কিন্তু অধ্যায় রয়েছে। তো দেখো আজকের এই ভিডিওতে তোমাদের ইউনিট 1 অধ্যায় স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। তো এই স্বাধীন ভারতের শিক্ষা কমিশনে এখানে তোমাদের কিন্তু 3টে পার্ট রয়েছে। কী কী আছে? একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রথমে রয়েছে, তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন রয়েছে, তারপরে ভারতীয় শিক্ষা কমিশন রয়েছে। তো দেখো আজকের এই ভিডিওতে তো তোমাদের আমি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ওপর এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো অনলি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, আমার এই নোট থেকেই পরীক্ষায় আসবে, এরকমভাবেই নোটটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। অনেক ছাত্রছাত্রী আছো যারা পিডিএফ পেড পিডিএফ নোট আমার কাছ থেকে অনেকে নিয়েছো, অনেকে কল করে রেখেছো। তো দেখো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9674705921। যারা যারা অনলি পেড পিডিএফ নোট নিতে চাও, দেখো এই পাশের এই সাবজেক্টগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। পার সাবজেক্টের জন্য মাত্র আমরা নিয়ে থাকি 75। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো প্রত্যেকে খাতায় প্রশ্ন লিখে নাও, এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। চলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়, লিখবে 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। 2 বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা, লিখবে 10 জন। 3 বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি হলেন, লিখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 4 বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ সংখ্যা 207 207টি। 5 বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম, লিখবে রাধাকৃষ্ণন কমিশন। 6 বুনিয়াদী শিক্ষার সময়কাল, লিখবে 8 বছর। 7 রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য, লিখবে 3 জন। 8 বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক হলেন, লিখবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 9 প্রত্যেকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের যে জমিটা লাগে সেটা হচ্ছে 30 থেকে 60 একর। 10 প্রত্যেকটি গ্রামীণ কলেজে শিক্ষার্থীর সংখ্যা হবে 300 জন। 11 প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে 1500 জন। 12 ভারত সরকার কয়টি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেন, লিখবে 14টি। 13 নম্বরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমিশনের 3 জন বিদেশি সদস্যের নাম, লিখবে ডক্টর আর্থার ই মর্গ্যান, ডক্টর জেমস আর এফ ডাব আর হচ্ছে ডক্টর টিগার্ট। 14 শিক্ষার মাধ্যম সম্পর্কে ত্রিভাষা সূত্রটি হলো, লিখবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, রাষ্ট্রীয় ভাষা, এখানে ইংরেজি ভাষা। 15 স্নাতক স্তরে কোন ধরনের ধর্মীয় শিক্ষা দেয়া হয়? আর যেখানে উত্তরটি মিসিং আছে। 16 দেখে নাও ইউজিসির সম্পূর্ণ নাম, লিখবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। 17 স্বাধীনতা লাভের পর প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। 18 রাধাকৃষ্ণন কমিশন ভারতীয় সদস্য সংখ্যা হলো 7 জন। 19 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো 3 জন। 20 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশটি ছিল 747 পৃষ্ঠার। 21 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উত্তর বুনিয়াদী শিক্ষার জন্য সময়কালে সুপারিশ করা হয় 3-4 বছর। 22 NCRHE এর সম্পূর্ণ নাম কি, লিখবে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। 23 DPI এর সম্পূর্ণ নাম লেখো ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। 24 রাধাকৃষ্ণন কমিশনের একজন বিদেশি সদস্য হলেন ডক্টর জন টি গার্ড। 25
রাধাকৃষ্ণন কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন ডক্টর কমল নারায়ণ বহল। 26 গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে শিক্ষার সময়কাল 2 বছর। 27 বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। 28 এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। 29 কোন কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়? রাধাকৃষ্ণন কমিশন। 30 প্রথম কোন কমিশনের ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছিল? রাধাকৃষ্ণন কমিশনে। 31 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত। 32 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কলেজের অনার্স কোর্সের জন্য শিক্ষার সময়কালের সুপারিশ করা হয়, লিখবে 3 বছর। 33 এই বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমে কটি পেশাগত শিক্ষার বিষয় নয়, মানবিক বিষয়টা। 34 বিশ্ববিদ্যালয় কমিশনে শিক্ষকদের অবসর গ্রহণের সাধারণ বয়স কত করার সুপারিশ করা হয়েছে? 60 বছর। 35 শিক্ষার্থীরা পরীক্ষায় কত শতাংশ নম্বর পেলে প্রথম বিভাগ বলা হবে? 70%। শিক্ষার্থীরা কত নম্বর পেলে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বলে ঘোষণা করা হয়? 55 থেকে 69 নম্বর। 37 পরীক্ষক হওয়ার জন্য কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন? অন্তত 5 বছর। 38 বিশ্ববিদ্যালয় কমিশন বলেছেন ধর্মই ভারতের কিসের প্রতীক? লিখবে অন্তরাত্মার প্রতীক। 39 বিশ্ববিদ্যালয় কমিশনে পিএইচডি ডিগ্রি শিক্ষার সময়কালে কত বলা হয়েছে? 2 বছর। 40 কলেজগুলিতে কার্য দিবস কত দিনের কম হবে না? 180 দিনের। 41 পশ্চিমবঙ্গের গ্রামীণ সংস্থাটির নাম কি? লিখবে শ্রীনিকেতন। দেখো এই ছিল আজকের ভিডিও। পরের পাঠে আমি তোমার বিশ্ববিদ্যালয় কমিশন হয়ে গেল মাধ্যমিক শিক্ষা কমিশনটা, আর ভারতীয় শিক্ষা কমিশন, এই দুটো পার্ট আমি একসঙ্গে করে প্রথম অধ্যায়টি কমপ্লিট করে দেবো। দেখো এই ছিল ভিডিও। যাদের পেড পিডিএফ নোটের প্রয়োজন যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।